রহমানের রহিম। যেটা কমিটমেন্ট করেছি, যেটা কথা দিয়েছি, সেটা অবশ্যই রাখবো। কারণ এখন ইনশাল্লাহ এখানে আমি এমপি হিসেবে আমি শপথ নেব। ফরিদপুর 3-এ আমি বিএনপির এমপি হব। তো আমার সেই ইনশাল্লাহ এমপি হলে তো আমার সেই অবস্থা থাকবে ফরিদপুরের বাসীর জন্য করার। তো অবশ্যই আমি প্রথম দিন থেকেই আমি ফরিদপুরবাসীর জন্য কাজ করা শুরু করব। আরেকটা বিষয় হচ্ছে, আপনি কিছু সময় আগে বক্তব্যে বলেছেন যে আপনি এখন যে ভোট পেয়েছেন, আগামীতে ধানের শীষেই মানুষ ভোট দিবে, আপনাকেই মানুষ ভোট দিবে। তো সেটি কিভাবে আদায় করতে চান, জোর করে নাকি ভালোবেসে? না, আপনি যখন আপনার পোস্ট থাকবে, আপনার যখন ক্ষমতা থাকবে, আপনি যখন এমপি থাকবেন, আপনার জনগণের জন্য কাজ করা সহজ। হ্যাঁ, আমার আব্বা করেছেন, উনি যতবার এমপি হয়েছেন এমন কোনো দৃষ্টান্ত নাই আমি বাংলাদেশে দেখি নাই যে একবার এমপি হওয়ার পর আবার মানুষ ল্যান্ডস্লাইড, তার আরেকটা ভিক্টরি, তিনবার সে পরপর এমপি হয়েছেন। তো উনি কাজ করেছেন বলেই দেশের মানুষের জন্য উনি এমপি হয়েছেন, বারে উনি নির্বাচিত হয়েছেন। তো আমি কাজ করেই, মানুষের মন জয় করেই আবার আমি সাংসদ হতে চান, আবার নির্বাচিত। প্রচন্ড রকমের পরিশ্রম করেছেন, আপনার মতো পরিশ্রম করেছে আপনার হাজারো নেতা কর্মী, যারা নিঃস্বার্থভাবে কাজ করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমার প্রথম কথাই ছিল এই অর্জনটা, আসলে এই যে আমি আমার এত ভোট আমি পেয়েছি, এটা আসলে আমার শুধু একার অর্জন না। আমার নেতাকর্মী না থাকলে আমি এক পাও এগোতে পারতাম না। তারা আমার পাশে ছিল, তারা আমাকে ফরিদপুরের পথঘাট চিনিয়েছে, কোথায় যেতে হবে, কোন কাজটা করতে হবে, কার বাড়িতে যেতে হবে, হ্যাঁ, প্রোগ্রাম করার থেকে শুরু করে, র্যালি করার থেকে শুরু করে, এটা আসলে আমার ফরিদপুরের বিএনপির নেতাকর্মী এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়া আমার হতো না। তো এই অর্জনটা শুধু আমার একার না, এটা সকলের অর্জন। তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা এত কষ্ট করেছে, তার মধ্যে তারা জেল খেটেছে 15 বছর, জেল জুলুম, বাড়িতে থাকতে পারে নাই, এত কষ্টের জীবন, এটা কল্পনা করা যায় না। অর্জনটা আসলে আমার একার না, আমি বলবো যে এই অর্জনটা আমার না, এটা ফরিদপুরবাসীর অর্জন, বিএনপির নেতাকর্মীদের অর্জন। আরেকটা বিষয় হচ্ছে যে দলীয় প্রধান এসেছিলেন, তিনি অনেক প্রতিশ্রুতি ফরিদপুরবাসীকে দিয়েছেন, বিভাগ, বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক কিছু, অবকাঠামোগত উন্নয়ন। কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান? আমরা আমাদের দল ক্ষমতায় আসলে সাথে সাথেই আমরা কাজ শুরু করব। আমাদের চেয়ারম্যান যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন ফরিদপুরে, সেটাতে একটা প্রাধান্য দিয়ে তো সবগুলাই করতে হবে। একটাকে প্রাধান্য দিলাম, আরেকটাকে দিলাম না, সেগুলো একসাথেই হবে ইনশাল্লাহ। একটা বিভাগ ঘোষণা তো কোনো ব্যাপার না। বিশ্ববিদ্যালয় আপনার করা হয়তো বা সময় সাপেক্ষ হতে পারে, তারপরেও বেশি সময় তো লাগবে না, কোনো আলাদা প্রাধান্য নেই। সিটি কর্পোরেশন বলেন, সব একসাথে ইনশাল্লাহ আমরা করব। সবশেষে যারা আপনাকে নির্বাচিত করেছে সেই ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে আমি বলতে চাই যে তারা যে আমাকে ভোট দিয়েছেন, 1,45,000 ভোট মনে হয় এতক্ষণে এসছে, তারা আমাকে ভালোবেসে ভোটটা দিয়েছে। আমি যে দল করি সেই দলকে তারা ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে, এবং তারা আমার আব্বাকে ভালোবাসতেন। তারা যে ভোটটা দিয়েছেন, তারা ফরিদপুরবাসী যেটাই দাবি করবে আমার কাছে, আমার হলো প্রাধান্য ফরিদপুরবাসীকে।